হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 7 টম লুজেস আ টুথ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এটির লেখক ছিলেন মার্ক টোয়েন, যার সম্পূর্ণ নাম ছিল স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স। তো তিনি 1835 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর আমেরিকার এক কেন্দ্রীয় অঞ্চল মিসৌরির ফ্লোরিডাতে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 12 বছর বয়সেই মার্ক টোয়েন তার বাবাকে হারান এবং তারপর তিনি স্কুল ছেড়ে একটি ছাপাখানায় শিক্ষানবিশ রূপে কাজ করতে বাধ্য হন। পত্র আকারে তিনি তার অভিজ্ঞতা প্রকাশ করেন মিসৌরি কুরিয়ারে, যেটি তার ভাই আরিয়ান পরে সম্পাদনা করতেন। পরে তিনি নিউ ইয়র্কের সেন্ট লুইস ও ফিলাডেলফিয়াতে সংবাদপত্রেও কাজ করেন এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মার্ক টোয়েনকে অনেক সম্মানে ভূষিত করা হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট সম্মানে ভূষিত করেছিলেন। কিসের জন্য? না, ইংরেজি সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য। তো এই মহান যে ঔপন্যাসিক, তিনি 1910 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল তার যে প্রিয় কন্যা, তার স্ত্রী, তারা আগেই মারা গিয়েছিল, তাদের জন্য তার হৃদয়টা খুব ভেঙে গিয়েছিল আর মানসিক যন্ত্রণা নিয়ে তিনি দেহত্যাগ করেছিলেন। আমরা যে গল্পটা নিয়ে আজকে আলোচনা করব, যেটার নাম হচ্ছে টম লুজেস আ টুথ, সেটি মার্ক টোয়েনের দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, যেটি 1876-এ প্রকাশিত হয় এবং সেটি কিন্তু খুব জনপ্রিয় উপন্যাস হিসেবে সবার কাছে গৃহীত হয়েছিল। আমেরিকান সাহিত্যে এই উপন্যাসটি অন্যতম শ্রেষ্ঠ কিন্তু এবং বেশ জনপ্রিয়ও হয়েছিল। দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার আসলে সেটা হচ্ছে একটা খুব মজা, উপস্থিত বুদ্ধি আর রসিকতায় পূর্ণ। এই গল্পের প্রধান যে চরিত্র টম, শৈশবে সে তার বাবা মাকে হারায়। তখন থেকে আন্ট পলি তাকে রক্ষা ও দেখভাল করেন। আন্ট পলি তাকে আবেগ ভরে অন্ধের মতো ভালোবাসতেন। টম আন্ট পলির এই অন্ধ ভালোবাসার সুযোগ নেয় আর মাঝে সাঝেই প্রচুর দুষ্টুমি করে আন্টের সাথে। তো আমাদের যে গল্পটা, সেখানেও আমরা দেখব যে কিভাবে টম স্কুলে যাওয়া থেকে রেহাই পেতে নিজের ফাঁদে নিজেই পা দিয়ে দেয়। আসলে এই টমের এই অ্যাডভেঞ্চারের সঙ্গে মার্ক টোয়েনের শৈশব জীবন আর কার্যকলাপের কিন্তু বেশ মিল আছে। মিসৌরির একটা ছোট্ট শহরে টমের অ্যাডভেঞ্চার শুরু, যেখানে লেখক দীর্ঘকাল কিন্তু বাস করেছিলেন। আর এই গল্পের সাথে আমরা চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ডেরও কিন্তু অনেকটা মিল খুঁজে পাই। তো গল্পটা সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে এইরকমই দাঁড়াবে যে বেশিরভাগ স্কুলের ছেলে মেয়েদের মতো টমও একটু দুষ্টু ছেলে, আর স্কুলে যেতেও সে একদমই পছন্দ করে না। স্কুলে যাওয়া এড়ানোর জন্য সে প্রচুর অজুহাত তৈরি করে। কীরকম না, প্রথমে সে ভান করে তার পেটে ব্যথা করছে, কিন্তু তার লক্ষণ দূর হয়ে যেতেই আরেকটা অজুহাতের কথা তার মাথায় আসে। কি সেটা? না, তার ঢিলে একটা দাঁত, একটা দাঁত আলগা হয়ে গেছে, সেখানে ব্যথা করছে। কিন্তু পরক্ষণেই সে ভাবে যে পলিমাসি সেটা হয়তো তুলে দেবে ওই দাঁতটা, এবং সেটা খুব যন্ত্রণাদায়ক হতে পারে তার পক্ষে। তাই সে কোনো শৌখিন রোগের দিকে এগোয়, কিন্তু সেই রোগের কোনো লক্ষণ সে তার মধ্যে খুঁজে পায় না। হঠাৎ করে তার মনে পড়ে সে এক ডাক্তারকে বলতে শুনেছিল কোনো একদিন যে রোগীকে 3 দিন শুইয়ে রাখা হয় এবং তার আঙুলটা হারাতে পারে, এমন একটা রোগ আছে। তাই টম কী করে, তার পায়ের গোড়ালিটা তুলে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকে। সিড, তার ভাই, সে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে এবং টম ভান করে যে সে মারা যাচ্ছে। ফলে পরিবারের সদস্যগণ সবাই, যারা যারা বাড়িতে আছে, সবাই কিন্তু খুব ভয় পেয়ে যায়। অবশেষে পলিমাসি কিন্তু একমাত্র টমের এই দুষ্টুমিটা ধরে ফেলে। তখন টম দাঁত যে ব্যথা করছিল এতক্ষণ ধরে, সেই ব্যথার কথা জানায়। পলিমাসিমা কিন্তু তৎপরভাবে কাজ করতে এগিয়ে আসেন। তিনি কি করেন না, একটা রেশমের সুতো দিয়ে টমের দাঁতটা টেনে তুলে দেন। টম এবার তার ওপরের শাড়ির ফোকলা দাঁতে নতুনভাবে
আর বেশ প্রশংসনীয়ভাবে ভঙ্গিমায় হাসতে থাকে। এটাই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু। এবার চলো আমাদের টেক্সটটা নিয়ে আলোচনা করা যাক। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। তো টমের সব ছেলে মেয়েদের মতোই, যারা স্কুল যেতে পছন্দ করে না, সেই ছেলে মেয়েদের মতোই টমেরও কি হয়, যখনই সোমবার সকালটা আসে সেই সকালটা তার কাছে কেমন লাগে? মিজারেবল। মিজারেবল মিন্স প্যাথেটিক, দুর্বিষহ। মানে সোমবারের সকাল আসা মানেই আবার সপ্তাহের শুরু, স্কুল যাওয়া শুরু, যেটা তার একদমই পছন্দ নয়। অতএব আবার একটা নতুন ভোগান্তির সপ্তাহ তার শুরু হতে চলেছে, এটা ভেবেই তার খুব অসহনীয় লাগে, দুর্বিষহ লাগে। মন্ডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। কারণ মন্ডে মানেই হচ্ছে আবার একটা সপ্তাহের স্লো সাফারিং। স্লো সাফারিং মিন্স ধীর গতির একটা, সাফারিং মিন্স মাইজারি, ভোগান্তি। আবার একটা সপ্তাহ তার স্কুলের ধীর গতির একটা ভোগান্তি তার পক্ষে হতে চলেছে, এটা ভেবেই তার মনটা কিন্তু দুঃখে বা বেদনায় ভরে ওঠে। টম লে থিঙ্কিং। লে মিন্স শুয়ে থাকা। তো টম তো বিছানায় শুয়ে আছে, তো শুয়ে শুয়েই সে এবার ভাবছে যে কী করা যায়, এমন কি করা যায় যাতে করলে তাকে স্কুলে যেতে হবে না। প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। তো বর্তমানে তার যেটা মনে হচ্ছে বা ইচ্ছা হচ্ছে যে যদি সে সিক হতো, সিক মিন্স অসুস্থ, যদি সে অসুস্থ হতো তাহলে বরং ভালো হতো, তাহলে অসুস্থতার বাড়ির কথা বাড়িতে বললে তাকে স্কুল যেতে হবে না। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। যদি সেটা করতে পারে বা বলতে পারে, বা সে যদি অসুস্থ হয় তাহলে সে বাড়িতেই স্টে করে যেতে পারে। স্টে মিন্স থেকে যাওয়া, তাহলেই সে বাড়িতে থেকে যেতে পারবে, স্কুলে তাকে আর যেতে হবে না। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। হি ইনভেস্টিগেটেড। ইনভেস্টিগেট মিন্স টু এক্সামিন, তদন্ত করা, নিরীক্ষণ করা, ভালোভাবে পর্যবেক্ষণ করা। সে কী করলো, নিজের শরীরটায় একটু চারপাশে দেখে নিল যে কোথাও কোনো ব্যথা ট্যাথা হচ্ছে কি না, কোনো রোগ জ্বালা হচ্ছে কি না, যদি একটা কিছু অজুহাত পাওয়া যায়। উইথ দ্য হোপ, কী আশা নিয়ে সে এটা করলো? অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। এলমেন্ট মিন্স ডিজিজ, অসুস্থতা বা রোগ। যদি শরীরের কোনো অংশে একটা কোনো অসুস্থতা বা রোগ সে খুঁজে পায়, এই আশা নিয়েই সে তার শরীরটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। He thought that he had found symptoms of stomach trouble. তো মন যখন চায় তখন অটোমেটিক্যালি কিন্তু অজুহাত চলে আসে। তো এখানে অজুহাত কিন্তু টমেরও চলে এসছে। কীরকম? হি থট, মনে হতে লাগলো। কি মনে হচ্ছে? দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস। সিমটম মিন্স লক্ষণ। অফ স্টোমাক ট্রাবেল। স্টোমাক ট্রাবেল মানে হচ্ছে পেটের সমস্যা বা পেটের রোগ। কি মনে হতে লাগলো? এই সব ছেলে মেয়েদেরই হয়, স্কুলে যাওয়ার আগেই মনে হয় যে পেটে ব্যথা করছে, মনে হচ্ছে আজকে স্কুল না গেলেই ভালো হয়, বাবা মাকে অজুহাত দেওয়া হয়। তো টমেরও মনে হতে লাগলো যে সে একটা লক্ষণ খুঁজে পেয়েছে অসুস্থতার। কি অসুস্থতা? না তার পেটে লাগছে, পেটে ব্যথা হচ্ছে। হি বিগেন টু গ্রো হোপফুল। সে কিন্তু আস্তে আস্তে, হোপফুল মিন্স আশাবাদী। কি হতে শুরু করলো? আশাবাদী হতে লাগলো। কি বিষয়ে আশাবাদী? যে যখন লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে একটা অজুহাত সে নিশ্চয়ই দাঁড় করিয়ে দিতে পারবে স্কুলে না যাওয়ার জন্য। However, the symptoms soon grew feeble and wholly went away. কিন্তু কি হলো? The symptoms soon grew feeble. Feeble means weak, দুর্বল। যে লক্ষণগুলো তার এতক্ষণ ধরে মনে হচ্ছিল যে তার স্কুলে না যাওয়ার জন্য অজুহাত হতে পারে, সেই লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং সম্পূর্ণ, হোললি মিন্স কমপ্লিটলি, সম্পূর্ণরূপে সেই লক্ষণগুলো চলে গেল। আর কোনো লক্ষণই সে অনুভব করতে পারল না। অতএব যেটা সে আশা করেছিল, যেটা সে অজুহাত হিসেবে দেখাতে চেয়েছিল, সে অজুহাতটা কিন্তু আর থাকলো না। টম থট ফার্দার। টম আরও ভাবতে লাগলো যে তাহলে কি করা যেতে পারে। স্কুল তো যাবো না, তাহলে কিছু তো একটা অজুহাত দেখাতে হবে, কী করবো আমি? সাডেনলি হি ডিসকভার সামথিং। টু ডিসকভার মিন্স টু ফাইন্ড আউট, খুঁজে পাওয়া, আবিষ্কার করা। হঠাৎ করে সে একটা আবিষ্কার করলো একটা জিনিস, হঠাৎ করে একটা চিন্তা মাথায় এলো, একটা প্ল্যান এলো। কীরকম? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। হঠাৎ করে মনে পড়লো তার আপার মিন্স ওপরের, ফ্রন্ট মিন্স সামনের, টিথ মিন্স দাঁত। তার ওপরের দিকের সামনের পোর্শনের একটা দাঁত আগে থেকেই একটু লুজ হয়েছিল। লুজ মিন্স আলগা, এটা আগে থেকেই তার ছিল।
হি ফেল্ড লাকি, লাকি মিন্স সৌভাগ্যবান, তার নিজেকে কি মনে হতে লাগলো, সৌভাগ্যবান। মানে কারোর দাঁত নড়লে কেউ কোনোদিন সৌভাগ্যবান হতে পারে না, কিন্তু এখানে তার সৌভাগ্যের কারণ কি, সে এটাই অজুহাত করে দেবে স্কুলে না যাওয়ার জন্য। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, গ্রোন মিন্স যন্ত্রণায় কাতরানোর যে আওয়াজ বা গোঙানি। সে এবার নিজেই একটা আর্টিফিশিয়াল, একটা কৃত্রিম আওয়াজ তৈরি করার চেষ্টা করলো, অসুস্থ হলে যেমন আওয়াজ আমরা করি। কি করতে লাগলো, গোঙাতে লাগলো। হোয়েন ইট অকার টু হিম, ঠিক সেই সময় যখন সেরকম একটা আর্টিফিশিয়াল একটা গোঙানো শুরু করছে, সেই সময় তার হঠাৎ করে মনে হলো কি, দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যে আন্ট পলি যদি পলি মাসিমা যদি এটা জানতে পারে, শি উড শিওরলি পুল ইট আউট, কী করবে, নিশ্চয়ই এটাকে পুল আউট, পুল আউট মিন্স টু এক্সট্র্যাক্ট, টেনে তুলে নেওয়া। আন্ট পলি কী করবে, সেই দাঁতটাকে নিশ্চয়ই টেনে তুলে দেবে, যেটা কিন্তু খুব কষ্টদায়ক, অতএব এটাও একটা ভয়ের ব্যাপার। অ্যান্ড দ্যাট উড হার্ট, হার্ট মিন্স আঘাত পাওয়া, এবং সেটা তুলতে গেলেই কিন্তু তার কি হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, অতএব এটাও একটু টেনশনের ব্যাপার। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, টম কী ভাবলো, না থাক, এই যে অজুহাতটা এটা বরং বর্তমানের জন্য রিজার্ভ করা থাক, রিজার্ভ মিন্স ইন স্টক, জমা করা থাক, মানে এটা বরং অন্য কোনো একটা সময় এই অজুহাতটা কাজে লাগাবে, তার থেকে অন্য একটা অজুহাত খোঁজার চেষ্টা করি এটাকে বাদ দিয়ে, কারণ এই অজুহাতটা যদি সত্যি করতে হয় তাহলে দাঁত তুলতে হবে, আর দাঁত তুলতে হলেই টেনে তুলে দেবে, যেটা তার পক্ষে খুব কষ্টদায়ক হবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, হঠাৎ করে টমের মনে পড়ল হিয়ারিং ফ্রম আ ডক্টর, যে সে একজন ডাক্তারবাবুর কাছ থেকে শুনেছিল, কি শুনেছিল, দ্যাট আ সার্টেন এলমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, যে একটা সার্টেন মিন্স একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার একটা রোগ আছে, যে রোগটা কোনো রোগীর যদি হয়, সে রোগী নাকি 3 দিন পুরো বিছানায় পড়ে থাকে। অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং আলটিমেটলি সেই রোগের ফলে সেই রোগী নাকি তার একটা আঙুলও হারায়, এরকম নাকি একটা রোগ আছে, সেটা সে এক ডাক্তারবাবুর কাছ থেকে শুনেছিল। তো সেই রোগটার কথা হঠাৎ করে টমের মনে পড়ে গেল। হি এগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট, তো সেও এবারে এইটাই অ্যাক্টিং করবে বলে ভাবলো, যে তারও এইরকমই একটা কোনো রোগ হয়েছে যেটা সে সবাইকে বলবে। তো হি এগারলি মিন্স কিনলি, উৎসুকভাবে, আগ্রহ সহকারে সে কি করলো, ড্রিউ, টেনে বার করলো কি, হিজ সোর টো, সোর মিন্স ওন্ডেড, আর টো মিন্স ফিঙ্গার অফ দ্য লেগ, পায়ের যে আঙুল। সে ভাবতে লাগলো তার একটা পায়ের আঙুলে আঘাত লেগেছে, তো সেই আঘাত লাগা পায়ের আঙুলটাকে সে এরপর টেনে বার করলো, কোথা থেকে, ফ্রম আন্ডার দ্য শিট, শিট মিন্স বেডশিট, বিছানার চাদর, মানে গায়ে যে চাদরটা দেওয়া ছিল সেই চাদরের মধ্যে থেকে পায়ের আঙুলটাকে দেখার চেষ্টা করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, হেল্ড আপ মিন্স তুলে ধরা, পায়ের আঙুলটাকে শুয়ে তুলে ধরলো উঁচু দিকে দেখার জন্য। ফর ইন্সপেকশন মিন্স অবজারভেশন, ভালো করে লক্ষ্য করার জন্য, যে কোন আঙুলটা বলবে, কোনটা বললে অজুহাতটা একটু শক্তিশালী হতে পারে, সবাইকে কনভিন্স করাতে পারে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, মানে এই যে রোগটার কথা তো শুনেছিল ডাক্তারবাবুর কাছ থেকে, কিন্তু সেই রোগের যে প্রয়োজনীয় বা যে উপযুক্ত যে লক্ষণগুলো কি হয় সেগুলো কিন্তু টমের জানা ছিল না। যে মাসিকে তো বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে, কিন্তু এর লক্ষণগুলো কি, সেগুলো কি বলবে, এগুলো কিন্তু তার জানা ছিল না। হাউএভার, যাই হোক, ইট সিম লাইক আ গুড চান্স, এটা কিন্তু একটা ভালোই সুযোগ বলে মনে হলো, ঠিক করলো এই অজুহাতটাই সে মাসিকে শোনাবে। টম ফেল টু গ্রোনিং, যথারীতি এবার টম অ্যাক্টিং শুরু করে দিল, কিসের অ্যাক্টিং, গোঙানির শুরু করে দিল, যেন সে ভীষণ কষ্টে আছে। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু এত গোঙানি সত্ত্বেও তার পাশে তার ভাই, যার নাম হচ্ছে সিড, সে শুয়ে থাকা সত্ত্বেও সিডের কানে কিন্তু এই গোঙানির আওয়াজ পৌঁছালো না, সিড কিন্তু ঘুমাতে লাগলো। টম গ্রোন লাউডার, টম আরও জোরে, লাউডার ইজ দ্য কম্পারেটিভ ফর্ম, মিন্স আরও জোরে, টম আরও জোরে গোঙাতে শুরু করলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগেন টু ফিল পেন ইন দ্য টো, তো ফ্যান্সি মিন্স ইমাজিন, কল্পনা করা, টম নিজের মনে মনেই ভাবতে লাগলো
যে সে যেন ওই পায়ের আঙুলটাতে ব্যথা পেতে শুরু করেছে বা ব্যথা পাচ্ছে, এটা সে অনুভব করতে লাগলো। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে কোনো উত্তর কিন্তু এলো না। সিড কিন্তু আগের মতোই ঘুমাতে লাগলো। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস। সাকসেশন মিন্স রিপিটেডলি, পরপর, বারবার। টম এরপরে কী করলো, টানা কয়েকবার গোঙানোর আওয়াজটা করলো, মানে টানা পরপর কয়েকবার গোঙাতে লাগলো। হাউ এবার সিড স্নোড অন, সিড তো সে আগের মতোই নাক ডেকে, স্নোড অন মিন্স নাক ডাকা, সিড কিন্তু অঘরে নাক ডেকে ঘুমাতে লাগলো। টম কিন্তু এবার উত্তেজিত হয়ে পড়ছে, কারণ ও তো চায় ভাই শুনুক, শুনে গিয়ে মাসিকে বলুক, কিন্তু সেটা হচ্ছে না, কিছুতেই সিড জাগছে না। অতএব টম কী করলো, বিকেম এক্সাইটেড। এক্সাইটেড মিন্স উত্তেজিত হয়ে পড়া। টম একটু উত্তেজিত হয়ে পড়ল। হি সেড দিয়ে বলছে এবার, সিড সিড, সিডকে ডাকছে উত্তেজিত হয়ে, সিড সিড, অ্যান্ড শুক হিম। শুক ইজ দ্য পাস্ট ফর্ম অফ শেক। শেক মিন্স নাড়ানো, এবং কি করতে লাগলো, সিডকে জোরে জোরে নাড়াতে লাগলো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এটা কিন্তু বেশ কাজে দিল, মানে এই যে ঝাঁকুনি দিল সিডকে, এটা একটু কাজে দিল। সিড যথারীতি ঘুম থেকে উঠল। সিড ইয়ন্ড, ইয়ন্ড মিন্স হাই তোলা, ঘুম থেকে হঠাৎ করে উঠলে যেটা হয়, সিড হাই তুলল। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর নিজেকে, মানে সিড নিজের, এলবো মিন্স কোনোই, আর রেজ মিন্স ওঠা, নিজের কোনোয়ের ওপরে ভর দিয়ে সিড উঠল, এবং সেই ভর দিয়ে কোনোয়ের ওপরে স্টিয়ার্ড অ্যাট টম। স্টিয়ার মিন্স টু লুক ফিক্সডলি, এক দৃষ্টে তাকিয়ে থাকা। হঠাৎ করে ঘুম থেকে উঠেছে তো বুঝতে পারছে না কী ব্যাপার, এক দৃষ্টে একদম টমের দিকে তাকিয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তো সেই আগের মতোই গোঙানির আওয়াজটা করে যাচ্ছে, মানে ভাইয়ের সামনে আরও বেশি প্রমিনেন্টলি অ্যাক্টিং করে যাচ্ছে। সিড সেড, সিড তখন বলছে, টম সে টম, টম কী হলো রে, কী হলো, কী ব্যাপার কী? নো রেসপন্স, টম তো কোনো উত্তর দিচ্ছে না, মানে সে তার অ্যাক্টিংটাকে আরও জোরালোভাবে দেখাতে চাইছে। তখন সিড বলছে, হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার, টম 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 কী হলো বলতো, কী ব্যাপার, কী এরকম করছিস কেন? সিড শুক হিম, দিয়ে সিড টমকে একটু ঝাঁকালো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশাসলি, অ্যাংশাসলি মিন্স ওয়ারিডলি, উদ্বিগ্নভাবে, এবং উদ্বিগ্নভাবে টমের মুখের দিকে সিড তাকালো, যে কী ব্যাপার, হঠাৎ করে রাতেবেলা এরকম চেঁচাচ্ছে কেন, আওয়াজ করছে কেন, গোঙাচ্ছে কেন? টম মোনড আউট, টম মোন আউট মিন্স কাতরভাবে বলা, যেন এমনভাবে সে কথা বলতে লাগলো যেন ভীষণ সে কষ্টে আছে। তো সেই রকমভাবেই টম বলছে, ওহ ডোন্ট সিড, ও সিড কী করছিস কি, ডোন্ট শেক মি, এরকম করে নাড়াস না আমাকে, মানে বোঝাতে চাইছে যে এরকম করে নাড়ালে আমার বেশি কষ্ট হচ্ছে, অতএব ডোন্ট শেক মি, আমাকে নাড়াস না এভাবে। তখন সিড বলছে, ওয়াই হোয়াটস দ্য ম্যাটার টম, কেন টম কী হয়েছে তোর? আই মাস্ট কল আন্টি, পিসিকে ডাকছি তাহলে এক্ষুনি, কী হয়েছে তোর? তখন টম বলছে, নো নেভার মাইন্ড, না না পিসিকে, মাসিকে ডাকার দরকার নেই, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, সম্ভবত একটু পরে ঠিক হয়ে যাবে, অত মাসিকে ডাকার দরকার নেই, ডোন্ট কল এনিবডি, একদম কাউকে ডাকার দরকার নেই বেশি কিছু। তখন সিড বলছে, বাট আই মাস্ট মিন্স আই মাস্ট কল আন্টি, আন্টিকে অবশ্যই ডাকতে হবে, তোর এরকম শরীর খারাপ হয়েছে, না ডেকে থাকা যায়, ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, অফুল মিন্স ফিয়ারফুল, ভয়ানক, যে টম এরকম করে গোঙাস না, খুব ভয়ানক লাগছে শুনতে, মানে খুব ভয় লাগছে আমার, কি হলো তোর? হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, আচ্ছা তুই কতক্ষণ ধরে এরকম আছিস বলতো, মানে এরকম যন্ত্রণা তোর কতক্ষণ ধরে হচ্ছে? তখন টম বলছে, আওয়ার্স, কয়েক ঘন্টা ধরে। আউচ, আউচ মিন্স ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ পেন, মানে যেন হঠাৎ করে খুব লাগলো, খুব লাগছে। ওহ ডোন্ট স্টার্ট সো, স্টার মিন্স নাড়ানো, ওহ সিড নাড়াস না আমাকে এভাবে, সিড ইউ উইল কিল মি, তুই তো আমাকে মেরেই ফেলবি রে একদম, এভাবে নাড়াচ্ছিস কেন আমাকে? তখন সিড বলছে, টম হোয়াই ডিডেন্ট ইউ ওয়েক মি সুনার, টম তুই আমাকে আগে ডাকিস নি কেন, তোর যখন এতই কষ্ট হচ্ছে আমাকে আগে ডাকিস নি কেন, আগে ডাকতে পারতিস। ওহ টম ইউ আরন্ট ডাইং, টম তুই কিন্তু কিছুতেই মারা যাবি না, মানে ছোটো ছেলে তো দুটোই ভয় পাচ্ছে, দাদা হয়তো মারা যাবে, টম তুই কিন্তু এরকমভাবে মারা যেতে পারিস না, আর ইউ, তাই তো? ডোন্ট টম, ও ডোন্ট টম, ডোন্ট টম তুই কিন্তু মারা যাবি না, কিছুতেই না, তোকে বাঁচতেই হবে। তখন টম অ্যাক্টিং করছে, আই ফরগিভ এভরিবডি, আমি বুঝলি সবাইকে ক্ষমা করে দিলাম, আমি চললাম। সিড টেল দেম সো, সবাইকে বলে দিস আমি চললাম, সবাই তোরা ভালো থাকিস, মানে ভালো করে অ্যাক্টিংটা করছে। এবার সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, সিড যথারীতি এবার সাহায্যের জন্য, রাস্ট টু মিন্স টু গো কুইকলি, দৌড়ে চলে গেল আন্ট পলিকে ডাকার জন্য।
টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি। যখন সিড ডাকতে চলে গেছে, টমের কল্পনা ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, মানে সে কিন্তু নিজের যে কল্পনা শক্তি সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছিল তার। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এবং তার সেই গোঙানোর আওয়াজটা আস্তে আস্তে কিন্তু একটা জেনুইন টোনের মতো হয়ে গেছিলো, মানে অরিজিনাল যে টোন। মানে সে ভাবতে শুরু করেছিল যে সত্যিই তার ব্যথা করছে, আর সত্যিই ব্যথা করলে মানুষের কণ্ঠস্বর যেমন হয় সেরকমই সে গোঙানির আওয়াজটা আস্তে আস্তে করতে লাগলো। মানে সে ভাবতে লাগলো যে তার অ্যাক্টিংটা একদম পারফেক্টলি জেনারেট হচ্ছে। মিনহোয়াইল, ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স। সিড সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে চলে গেল। অ্যান্ড সেড, দিয়ে আন্ট পলির কাছে গিয়ে বলছে, ওহ আন্ট পলি কাম, টম ইজ ডাইং। আন্ট পলি তাড়াতাড়ি এসো, দেখবে চলো, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে। মাসি তো আন্ট পলি খুব অবাক হয়ে গেছে, ডাইং, মারা যাচ্ছে। তখন সিড বলছে, ইয়েস, ডোন্ট ওয়েট, বেশি অপেক্ষা করো না, দেরি করো না, কাম কুইক, চলো তাড়াতাড়ি চলো। তখন আন্ট বলছে, হোয়াট রাবিশ, রাবিশ মিন্স ননসেন্স, কী বাজে বকছিস, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা একদম বিশ্বাস করি না, কী আজে বাজে কথা বলছিস, মারা যাবে কেন। শি ফ্লিউ আপস্টেয়ার্স, আন্ট পলিও দৌড়ে বা তাড়াতাড়িভাবে সিঁড়ি পেয়ে ওপরে উঠে এলো। কাকে সঙ্গে নিয়ে? উইথ সিড অ্যান্ড ম্যারি, সিডকে সঙ্গে নিয়ে, আর কে? ম্যারি। এই ম্যারিটাকে এ হচ্ছে আন্ট পলির ডটার, মানে হচ্ছে টমের কাজিন, খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল, আন্ট পলির মুখটা পুরো পেল হয়ে গেছে। পেল মিন্স বিবর্ণ বা ফ্যাকাশে, মানে ভয় পেয়ে গেছে যে কী হলো ছেলেটার। অ্যান্ড হার লিপস ট্রেম্বেল মিন্স কুইভার, কাঁপা, মানে প্রচণ্ড টেন্সড হয়ে গেলে যেমন হয় সেরকমভাবে তার ঠোঁটটা কাঁপতে লাগলো। হোয়েন শি রিচ দ্য বেড সাইড, যখন আন্ট পলি বেড সাইড মানে টম যেখানে শুয়েছিল সেই বিছানার পাশে যখন গেল, শি গ্যাসপড আউট মিন্স টু স্পিক হোয়াইল ব্রিদিং, মানে নিঃশ্বাস নিতে নিতে, অনেকক্ষণ দৌড়ে এসছে তো, সেই নিঃশ্বাস নিতে নিতেই কথা বলতে লাগলো, হাঁপাতেই কথা বলতে লাগলো। কি বলছে আন্ট পলি? টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম কী হলো তোর, কী ব্যাপারটা কী, এরকম করছিস কেন? তখন টম বলছে, ওহ আন্টি আই অ্যাম ইন পেইন, যে আন্টি প্রচণ্ড ব্যথা হচ্ছে, এটাই বলতে চাইছে, কিন্তু কথাটা ইনকমপ্লিট রাখলো যেন সে বোঝাতে পারে যে সত্যিই সে ভীষণ কষ্টে আছে। তখন আন্ট পলি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কী হলো বাবা, কী হয়েছে কি তোর? তখন টম বলছে, ও আন্টি মাই টো ইজ পেনিং, যে আন্টি আমার পায়ের আঙুলটা প্রচণ্ড ব্যথা করছে। এটা শুনে দ্য ওল্ড লেডি মিন্স হেয়ার আন্ট পলি, স্যাঙ্ক ইন্টু আ চেয়ার, টু সিঙ্ক ইন্টু মিন্স ধপ করে বসে পড়া, ধপ করে চেয়ারে বসে পড়লো। এবং তারপরেই শি লাফড আ লিটিল, একটু হাসলো, অ্যান্ড দেন ক্রাইড আ লিটিল, একটু কাঁদলো। কিসের জন্য? কারণ পলি যতটা ভয় পেয়েছিল বুঝতে পারলো ততটা ভয়ের ব্যাপার আসলে কিছুই নয়, সামান্য পায়ের ব্যথা বা পায়ের আঙুলে ব্যথা করছে, যেটা আপাত দৃষ্টিতে আন্ট পলি মনে হয়েছে। দেন শি সেড, দিয়ে আন্ট পলি এবারে বলছে, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, টম তুই জানিস তুই আমাকে কত বড় একটা শক দিয়েছিস, শক মিন্স আঘাত, কত বড় আঘাত দিয়েছিস তুই আমাকে। নাও শাট আপ দ্য ননসেন্স, এর বাজে বকা বন্ধ করতো, অ্যান্ড গেট আউট অফ দিস, এগুলো থেকে বেরিয়ে আয়, মানে এসব বাজে কথা বলিস না একদম। দ্য গ্রোনস সিজড, টু সিজ মিন্স স্টপ, থেমে যাওয়া। এটা বলার পরেই টমের গোঙানির আওয়াজটা পুরো থেমে গেল, কারণ টম বুঝতে পেরেছে যে আন্ট পলি ব্যাপারটা ধরে ফেলেছে। দ্য টোপেন ভ্যানিশ মিন্স ডিসঅ্যাপিয়ার, উধাও হয়ে যাওয়া, তার পায়ের ব্যথা কিন্তু সম্পূর্ণরূপে উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ, ওই সবার সামনে ধরা পড়ে গেলে যেমন একটু বোকা বোকা হয়, সেরকম টম নিজেকে একটু বোকা বোকা অনুভব করতে লাগলো। অ্যান্ড সেড, দিয়ে টম বলছে, আন্ট পলি হাউ মাই টুথ এচেস, মানে যখন বুঝতে পারলো যে ওইটাতে আর কাজ হলো না, তখন কিন্তু যেটা সে প্রথমে রিজার্ভে রেখেছিল যে অজুহাতটা, সেই অজুহাতটাকে সামনে আনার চেষ্টা করলো। কি বলছে? যে আন্ট পলি হাউ মাই টুথ এইচএস মিন্স টু ফিল পেন, যন্ত্রণা হওয়া, যে আন্ট পলি আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আর আমার ওই দাঁতের ব্যথাটা পায়ের ব্যথার থেকেও বেশি, মানে এটা যে দাঁতের ব্যথাতে আরও বেশি কষ্ট পাচ্ছি আমি। তখন আন্ট পলি বলছে, ইয়োর টুথ ইনডিড, ও আচ্ছা তাই নাকি দাঁতে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, আচ্ছা কী হয়েছে তোর দাঁতে এবার বল দেখি। তখন টম বলছে, ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এইচেস অফুলি, আমার ওপরের একটা দাঁত আলগা হয়ে গেছে, আর ওখানে ভীষণ, অফুলি মিন্স ভয়ানকভাবে, আর এইচ মিন্স টু ফিল পেন, ভীষণভাবে ব্যথা করছে দাঁতটাতে।
তখন আন্ট বলছে, দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগন। ঠিক আছে, ওই রকম আর গোঙানিটা অন্তত করিস না। দাঁতে যদি ব্যথা হয় কোনো গোঙাতে হবে না। ওপেন ইওর মাউথ, মুখটা খোল দেখি, হাঁ কর। ইওর টুথ ইজ লুজ, হ্যাঁ দেখতে পাচ্ছি তোর দাঁতটা আলগা হয়েছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। তাই বলে তুই ওই দাঁতটা আলগা হয়েছে বলে তুই অন্তত মারা যাবি না, অতএব ওরম গোঙাস না। ম্যারি মানে নিজের মেয়েকে বলছে, গেট মি আর সিল্ক থ্রেড। সিল্ক মিন্স রেশম, আর থ্রেড মিন্স কর্ড, সুতো। যে ম্যারি একটা ওই রেশমের একটা সুতো নিয়ে আয় তো। টম তখন বলছে, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। মানে টম কিন্তু বুঝে গেছে যে আন্ট কিসের জন্য ওই থ্রেডটা আনার কথা বলছে, তার দাঁতটা তোলার জন্য। তখন টম ভয় পেয়ে গেছে, যেটা সে প্রথমে ভয় পাচ্ছিল, যেটার জন্য অজুহাতটা রিজার্ভে রেখেছিল। টম তখন বলছে, ও প্লিজ আন্টি প্লিজ ডোন্ট পুল ইট আউট। ওটাকে তুমি টেনে তুলো না দাঁতটাকে দয়া করে। ইট ডাজন্ট হার্ট এনিমোর, আর আমার ব্যথা করছে না, সব ব্যথা ঠিক হয়ে গেছে। মানে সেই পেটে ব্যথা হয় আর ডাক্তারের কাছে যাওয়ার নাম করলে সব কিছু ঠিক হয়ে যায়, তো সেরকমই দাঁত তোলার কথা শুনেই দাঁত ব্যথা ঠিক হয়ে গেছে। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। আর আমি স্কুল থেকে দূরে থাকতে চাই না, মানে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। মানে নিজের অজান্তেই টম তার এই অজুহাতগুলো খাড়া করার যে কারণ সেগুলো কিন্তু বলে ফেললো, মানে স্বীকারই করে ফেললো এক প্রকার যে সেগুলো মিথ্যা কথা বলছিল। তখন আন্ট বুঝে গেছে পুরো ব্যাপারটা, দিয়ে আন্ট বলছে, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ও আচ্ছা তাই, তুই এতক্ষণ ধরে এইগুলো এই জন্যই করছিলি যাতে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারিস, দিয়ে গিয়ে মাছ ধরবি নাকি, ওই জন্যই এইসব করা। টম আই লাভ ইউ সো মাচ। টম তোকে আমি এত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট। আর তুই কিনা আমার মনটাকে এইভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করলি মিথ্যা কথা বলে। ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস মিন্স মিসচিভিয়াসনেস, দুষ্টুমি। আর এইরকম সব দুষ্টুমি করে তুই আমার হৃদয়টা বা আমার মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করলি। তোকে আমি এত ভালোবাসি, আমাকে এরকম করে মিথ্যা কথা বললি। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ডেন্টাল মিন্স দাঁতের, আর ইনস্ট্রুমেন্ট মিন্স টুলস, যন্ত্রপাতি, মানে দাঁত তোলার যেসব যন্ত্রপাতিগুলো সেসব হাজির হয়ে গেছে, ম্যারি নিয়ে চলে এসছে। দ্য ওল্ড লেডি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ। দ্য ওল্ড লেডি মিন্স আন্ট পলি। তিনি কী করলেন, ফ্যাসেন মিন্স বাঁধা। তিনি ওই সুতোটার একটা প্রান্ত বাঁধলেন, কোথায়, টু টমস টুথ, মানে টমের যে দাঁতটা আলগা হয়ে গেছিলো সেই দাঁতটার চারপাশে একটা সুতোর একটা দিক বাঁধলেন, আর আরেকটা দিক সুতোর দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট। ওই বিছানার বেড পোস্ট মানে হচ্ছে ওই মশারি টাঙানোর জন্য যে জায়গাগুলো থাকে বিছানার সাথে, সেগুলোকে বলা হচ্ছে বেড পোস্ট। তো সেই সুতোর আরেকটা প্রান্ত ওই বেড পোস্টে বেঁধে দিলেন। তার মানে একটা প্রান্ত হচ্ছে টমের ওই আলগা হয়ে যাওয়া দাঁতে, আরেকটা প্রান্ত হচ্ছে বেড পোস্টের মধ্যে। শি পুল মিন্স টানা, তারপরে একটা আনপলি জোরে টান দিলেন। অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। তারপরে দাঁতটা উঠে এলো সোজা, হাং মিন্স ঝুলতে লাগলো, মানে দাঁতটা তো উঠে গেছে, এসে দাঁতটা এবারে ঝুলছে। ড্যাংলিং মিন্স শূন্যে ঝোলা, হাওয়ার মধ্যে ঝোলা, কোথায়, বাই দ্য বেড পোস্ট, মানে ওই যে প্রান্তটা বাঁধা আছে ওই প্রান্তটা বাঁধা অবস্থায় আছে, আর দাঁতটা নিচের দিকে ঝুলতে লাগলো হাওয়ায়। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। টমের এখন কি হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপ মিন্স ফাঁক, তার ওপরের দাঁতগুলোর মাঝে একটা এখন গ্যাপ তৈরি হয়ে গেছে, একটা ফাঁক হয়ে গেছে, ওই দাঁতটা তোলা হয়ে গেছে বলে। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে। এনাবেল মিন্স সমর্থ করা বা সমর্থ করে তোলা। তো এটা টমকে সমর্থ করে তুলেছে কি করতে, হাসতে। কেমনভাবে, ইন আ নিউ, নতুনভাবে, অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে। অ্যাডমিরেবল মিন্স প্রেজওয়ার্দি, প্রশংসনীয়। মানে এখন যখন টম হাসে তখন কিন্তু তাকে দেখতে বেশ নতুন লাগে আর বেশ প্রশংসনীয়ও লাগে। মানে তার যে দুষ্টুমি, সেই দুষ্টুমির আলটিমেট পরিণতি হচ্ছে তার সেই দাঁতের মাঝে এখন গ্যাপ, তা সত্ত্বেও তাকে কিন্তু বেশ চমৎকারই লাগে এবং বেশ প্রশংসনীয়ই তাকে দেখতে লাগে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।